হরেক রকমের ভর্তা করে তো খেয়েছেন, এবার লাউর খোসার ভর্তা খেয়ে দেখুন কিরকম লাগে। সাথে নেবেন 1 প্লেট গরম ভাত আর 1 পিস লেবু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে আমি কিছু লাউর খোসা নিয়েছি, আর এই খোসাগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব, যাতে করে খোসাগুলো একটু নরম হয়ে যায়। 5 থেকে 6 মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে, আবার বেশি সিদ্ধ করতে গেলে এর কালারটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। এই খোসাটা আলু দিয়ে ভাজি করেও আবার খাওয়া যায়। আমার সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। এই খোসাটাকে আমি শিলপাটায় বেটে নেব একদম মিহি করে। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, তাতেও হয়ে যাবে। এই খোসাটা বাটতে একদম বেশি সময় লাগে না, অল্পতে বেটে নেওয়া হয়ে যায়। আমার বেটে নেওয়া শেষ, এবার আমি উঠিয়ে ফেলবো। এই খোসা ভর্তা দিয়ে ভাত খেতে কি যে ভালো লাগে, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। ফ্রাই প্যানে কিছু পরিমাণ তেল দিচ্ছি। তেল একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে কিছু গোটা চিংড়ি আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি দিচ্ছি। 1 চামচ লবণ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেবেন। এবার আমি যে লাউর খোসাটা বেটে রেখেছি সেটা এবার দিয়ে দেব। এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে করে চিংড়ি আর খোসাটা একসাথে মিশে যায়। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি। আপনারা যদি চান যে আমি দেব না, তা হলুদ না দিতে পারেন, কারণ আমি দিয়েছি। হলুদ দিলে কালারটা একটু সুন্দর আসে। দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর সামান্য পরিমাণ জিরা গুঁড়ো। এগুলাকে আমি আবারও মেশাতে থাকবো, যাতে জিরা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, দেখতেই পেয়েছেন, কারণ পানি দেওয়ার দরকার নেই, যেহেতু খোসাটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। নামানোর কিছুক্ষণ আগে কিছু ধনিয়া পাতা ছিটে দিচ্ছি, যাতে ভর্তাটা খেতে আর একটু ভালো লাগে। এবার কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে আমি ভর্তাটাকে নামিয়ে ফেলবো। কথা কিন্তু শেষ নয়, আরো আছে। একটু গরম ভাত নেবেন আর এই ভর্তাটা সাথে নেবেন, সাথে একটু লেবু চিপিয়ে খাবেন, দেখবেন অমৃত লাগবে। আজ এ পর্যন্ত, সব ভালো থাকবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।